খুলে গিয়েছে আরজিকর ফাইলস, হাসপাতাল থেকে শ্মশান, নেতা থেকে পুলিশ, এবার নজরে সিবিআই এর। এসবের মাঝেই এবার মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক পড়ুয়াকে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে এবার এক বড়সড় পদক্ষেপ করল সিবিআই। আরজিকর কাণ্ডের তদন্তে এবার সাসপেন্ড 3 অফিসারকে তলব করল সিবিআই। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তলব করেছে সিবিআই। আগামী সপ্তাহে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সঙ্গে নিয়ে তাকে কেন্দ্রীয় এজেন্সির মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিনীত গোয়েলের মতো একজন হেভিওয়েট পুলিশ কর্তাকে তলব করার ঘটনা এই তদন্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মামলার তদন্তের জাল যে কতটা বিস্তৃত তা স্পষ্ট হয়েছে সাম্প্রতিক কিছু ঘটনাতেই। বিনীত গোয়েলকে তলব করার আগেই গত শুক্রবার এই মামলার সূত্রে তলব করা হয়েছিল পুলিশ অফিসার অভিষেক গুপ্তা এবং ইন্দিরা মুখোপাধ্যায়কে। সিবিআই দপ্তরে হাজির হওয়ার পর তাদের দুজনকে বেশ কয়েক ঘন্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় আধিকারিকরা। শুধু জিজ্ঞাসাবাদই নয়, সেই অভিশপ্ত রাতে ঠিক কী ঘটেছিল, তার পরবর্তী সময়ে কি পদক্ষেপ করা হয়েছিল সেই সম্পর্কিত বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করা হয়েছে তাদের কাছ থেকে। বর্তমানে কেন্দ্রীয় গোয়েন্দারা এই সমস্ত নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছেন এবং তথ্য যাচাইয়ের কাজ চালাচ্ছেন। এসবের মাঝেই দুদিন আগে আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট ও ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সরাসরি গ্রেপ্তারির দাবি করেছেন রাজ্যের বর্তমান পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। ঘটনার রাতে যারা যারা হাসপাতালে বা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তাদের সকলকে একসঙ্গে বসিয়ে জেরা করার দাবিও তোলার পাশাপাশি তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন সিপি এর গ্রেপ্তারি চান। আমি অনারেবল আদালত অনারেবল কোর্টের জাজমেন্টকে কিছু বলবো না, কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস, বাংলার মা বোনেদের বিশ্বাস, অভয়া আত্মা এখনো খুঁজে বেড়াচ্ছে, বিচার পায়নি। একা সঞ্জয় রয়, আমরা বিশ্বাস করি না একা একটা রোগা পাতলা লোক, তার পক্ষে সম্ভব নয়। অভয়াকে গলা টিপে চোখ দিয়ে রক্ত বেরিয়েছিল, মুখ দিয়ে রক্ত বেরিয়েছিল। একটা 30-35 বছরের মেয়েকে একটা রোগা পাতলা ছেলে একা মেরে দেবে তো সম্ভব নয়। তাই আমরা চাই উত্তরবঙ্গের যে ডক্টর কমিউনিটির কথা বারবার এসেছিল তাদেরকে বসিয়ে অ্যারেস্ট করে ইন্টারোগেশন করা হোক। যারা যারা এর মধ্যে জড়িত, আগের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করে ইন্টারোগেট করা হোক, আগের সিপি বিনীত গোয়েলকে অ্যারেস্ট করে জেরা করা হোক, আগে যারা যারা অভয়ার সাথে সেই দিন রাত্রে যেসব ডাক্তাররা ছিল, আমরা তাদের নাম শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, তাদেরকে একসাথে বসিয়ে তাদেরকে জেরা করা হোক। গত 2024 সালের 8ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসক নাইট শিফট করতে যান। ওই রাতেই সব শেষ। সেমিনার হলে তাকে ধর্ষণ ও খুন করা হয়। এই ঘটনার তদন্তে নেমে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার নেয় সিবিআই। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই ঘটনায় জড়িত সন্দেহে নতুন করে আর কাউকে পাকড়াও করেনি। শেষমেশ শিয়ালদহ আদালতে ধৃত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়, তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়। তবে এই তদন্তে সন্তুষ্ট নন নির্যাতিতার মা বাবা। তাদের দাবি এই ঘটনায় আরও অনেকেই জড়িত যারা এখনও তদন্তের আড়ালে রয়ে গিয়েছে। বাংলায় ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের নতুন করে আরজিকর ফাইলস খোলেন। এরপরেই তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হয়েছে। এগুলো আমরা পরে পরে বের করব, তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোন মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। কারণ ওদের যে অফিসিয়াল এবং পার্সোনাল, সেটা আপনার ইনভেস্টিগেশনের পার্ট। আমরা আজকে 3 জন আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে, আর আরো 2 জন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। এই 3 জনকে আমরা আজকে সাসপেন্ড করলাম। তৎকালীন মুখ্যমন্ত্রী কিংবা কোনো মন্ত্রী তাদের মেসেজে কিংবা ফোনে কোনো নির্দেশিকা জারি করেছিল কিনা তা খতিয়ে দেখবেন তদন্তকারীরা। সেই মতোই ব্যবস্থা নেওয়া হবে। তার মধ্যেই সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে 3 সদস্যের সিট গঠনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ঘটনার রাত থেকে শেষকৃত্য পর্যন্ত কি হয়েছিল সেই ঘটনাক্রম নির্দেশ করে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি আরজিকরের অভিশপ্ত রাতের ঘটনার প্রমাণ লোপাট, প্রকৃত অভিযুক্তকে আড়াল করার অভিযোগ ওঠে 3 দুদে আইপিএস আধিকারিকের বিরুদ্ধে।
বৃহস্পতিবার সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দলের মুখোমুখি হন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। আরজি করের ঘটনার দিন তড়িঘড়ি নির্যাতিতার মরদেহ সৎকার করার ক্ষেত্রে তার ভূমিকা নিয়ে মৃতার পরিবারের তরফ থেকে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছিল। বিভিন্ন সূত্র ও নথি থেকে তথ্য সংগ্রহের পর নির্মল ঘোষ সশরীরে সিবিআই দপ্তরে হাজির হন, যেখানে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণ চিকিৎসককে ধর্ষণ ও খুনের নৃশংস ঘটনার তদন্তে নতুন করে বড়সড় গতি এনেছে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল। 2024 সালের 9 আগস্টের সেই অভিশপ্ত রাতে ঠিক কি ঘটেছিল তা খতিয়ে দেখতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আতশ কাচের তলায় এসেছে পানিহাটির শ্মশানের ভূমিকাও। এসবের মাঝেই তদন্তকারীদের স্ক্যানারের সেই 3 আধিকারিক। আর এবার পুলিশ অফিসার অভিষেক গুপ্তা এবং ইন্দিরা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের পর এবার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও আগামী সপ্তাহে তলব করেছে সিবিআই। সৌভিক সান্যাল ও প্রতীতি ঘোষের রিপোর্ট, সময় কলকাতা।